সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় ধাতুর দুর্বলতা সম্পর্কে আলোচনা। দেখুন ভিডিও সহ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে, অবশ্যই লিংকটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। ইচ্ছা, উত্তেজনা, নড়াচড়া ছাড়াই পেশাবের আগে বা পরে পুরুষাঙ্গ হতে বীর্য বের হওয়া, অথবা পেশাবের সাথে সাথে বা কঠোর মেহনত, বোঝা উত্তোলন অথবা উত্তেজনা আসার দ্বারা কিংবা মহিলাকে স্পর্শ করা দ্বারা বীর্যপাত হয়। আবার অনেক সময় জল খাটানোর সময় বীর্যপাত হয়ে যায়। তদ্রূপভাবে ঘুমিয়ে গেলে বীর্যপাত হয়। ধাতু ও বীর্য যেহেতু শরীরের রূহ বলা হয়ে থাকে, সেহেতু বীর্যপাত হওয়ার দ্বারা শরীরের অলসতা, দুর্বলতা দেখা দেয়, এমনকি কোমরে ব্যথা অনুভব হয়। সবচেয়ে ক্ষতিকর দিক হলো মাথার ব্রেনে দুর্বলতা প্রকাশ পায়, চেহারা শুকিয়ে যায়, শারীরিক দুর্বলতা ব্যাপকভাবে প্রকাশ পায়। ধাতু দুর্বলতা রোগের কারণ: 1. উত্তেজনার বহির্ভূত হয়ে হস্তমৈথুন করে বীর্যপাত ঘটানো। 2. সমকামিতার মাধ্যমে বীর্যপাত ঘটানো। 3. সবসময় পেটের অসুখ লেগে থাকার কারণে। 4. কতক সময় অধিক গরম বিলম্বে হজম হওয়া এবং খাদ্য দ্বারা। ভর পেটে সহবাস করা দ্বারা, অশ্লীল যৌনোদ্দীপক ছবি দেখা দ্বারা বীর্যপাত হয়ে থাকে। আর এসব কারণে বেশিরভাগ ধাতু দুর্বলতা রোগ সৃষ্টি হয়ে থাকে। আমার এই ভিডিওটি যদি অন্য কোথাও চ্যানেলে আপলোড করে, তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে। এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরিকৃত একটি ভিডিও, অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে। আপনার জীবনকে সুস্থ, সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমার জাস্ট ফান ভিডিও চ্যানেলটি। এটি একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও চ্যানেল।